তাড়াতাড়ি চল। দিনের আলো ফুটে গেছে, ডেরায় পৌঁছে দেবে। আরে কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? চল চল, তাড়াতাড়ি চল 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 চল। জিন্সের প্যান্ট পরে, পায়ে স্নিকার, গায়ে টি শার্ট, এইসব পরে তোরা মাছ ধরতে গিয়েছিলি? না স্যার, ওরা মিথ্যা কথা বলছি। মনে হচ্ছে সবকটাই 2 নম্বরই। না না স্যার, বিশ্বাস করুন, বিশ্বাস করুন স্যার। হ্যাঁ স্যার, আমরা সত্যি মাছ ধরে ফিরছি। ভালো চলে স্যার, আমরা সত্যি সত্যি ভালো চলে স্যার। আমরা স্যার বিশ্বাস করুন স্যার, আমরা কোনো 2 নম্বরিতে নেই স্যার। আমাদের ছেড়ে দিন স্যার। দেব স্যার, ছেড়ে তো দেবই। তার আগে বল, তুই বস্তা দুটোতে কি আছে? হ্যাঁ, তোরা যে মাছ ধরতে গিয়েছিলি, তোদের জাল কোথায়? মাছগুলোকে কি তোরা প্যান্টের পকেটে রেখেছিস নাকি? হ্যাঁ, এই বস্তা দুটো সার্চ করো তো। দেখি স্যার, দেখি স্যার। এই একদম নড়ার চেষ্টা করলে কিন্তু পুলি উড়িয়ে দেবে। চুপচাপ দাঁড়িয়ে থাক। হাত তোল, তোল হাত। স্যার এরা তো দেখছি অনেক গভীর জলের মাছ ধরেছে। তাই তো দেখছি। কিরে, এতক্ষণ তো ফটর ফটর করছিলি খুব, এখন চুপ মেরে গেলি কেন? বল, এসব ছুরি ভোজালি এগুলো কোত্থেকে পেলি? কি হলো বল? কিরে, স্যার কি বলছে সেটা জবাব দে। এগুলো কোন পুকুরের মাছ? কিরে, এতক্ষণ তো খুব বকবক করছিস, তুই তো বেশি বলছিলি তাই না? তুই মনে হয় এদের দলের নেতা। এসব গয়নাপত্র, শাড়ি, বাসনপত্র কোথায় পেলি? বল বল বাবা, কোথায় পেলি? হ্যাঁ, এই এদিকে আয়, এদিকে। মুখ খুলবি না? না শালা, কিভাবে তোদের মুখ খোলাতে আমি ভালো করে জানি। চল চল আমার সঙ্গে, চল। একদম চালাকি করার চেষ্টা করবি না কিন্তু। এই তোমরা তাড়াতাড়ি ব্যাগে মালপত্র গুছিয়ে নিয়ে জিপে এসো, আমি এদেরকে জিপে তুলছি। চল, হাত তোল, তোল হাত। চল চল চল, একদম নড়ার চেষ্টা করলে কিন্তু খুলি উড়িয়ে দেবো। কাঁদবেন না, কাঁদবেন না কৃষ্ণগোপাল বাবু, কাঁদবেন না। এত কান্নাকাটি করলে অপরাধীরা তো ধরা পড়বে না। বাবা, বাবা চুপ করো, বাবা চুপ করো। চুপ করবো? তোরা আমার চুপ করতে বলছিস? আমার সে কত বড় ক্ষতি হয়ে গেল। স্যার, স্যার, আমার ছোট ছেলের পথে বউটারে। কেঁদনি গো কৃষ্ণদা, কেঁদনি গো। যা হবার তা তো হয়েই গেছে। চুপ করে যা কেষ্ট,
চুপ করে যা। কেঁদে কি করবি বল? যা হবার তা তো হয়েই গেছে, যা ক্ষতি হবার তা তো হয়েই গেছে, সেটা তো আর ফিরি পাবি না। হ্যাঁ, এখন শোন, যারা তোর এত বড় সর্বনাশ করলো, এত বড় ক্ষতি করলো, তাদের ধরে এনে শাস্তি দিতে হবে তো নাকি? শান্ত খুড়ো ঠিকই বলেছে কৃষ্ণ কাকা। স্যার যা জানতে চাইছে তুমি মাথা ঠান্ডা করে সব খুলে বলো। যদি খুনিগুলোকে ধরা যায়। হ্যাঁ বাবা, শান্তু খুড়ো, অজয়দা, নিখিল ঠিকই বলেছে। কৃষ্ণগোপাল বাবু, আমি বুঝতে পারছি যে আপনার চরম ক্ষতি হয়ে গেল। তো আচ্ছা, আপনি আমার কতগুলো প্রশ্নের ঠিকঠাক উত্তর দিন তো। আমরা চেষ্টা করব অপরাধীদের দু একজনকে ধরার, আর বাকিরা নিশ্চয়ই ধরা পড়বে। ঠিক আছে, ঠিক আছে, আপনি আমাকে জিজ্ঞাসা করেন। আপনার যা প্রশ্ন আছে আমি তার সব উত্তর দিব। ঠিক আছে। আচ্ছা, ঘটনাটা কোন সময় ঘটেছিল একটু বলতে পারবেন? রাত্রিবেলা। ওরে ওর বাবা, ওর ওরে আর কাঁদিস নি, ওর আরে সকাল থেকে তো মুখে কিচ্ছু কাটিসনি বাবা। ওর বাবা অমন করে না, ওর। বৌমা, তোমার তো খাওয়া হয়ে গেছে, যাও গিয়ে শুয়ে পড়ো। যাবো মা, আগে সবার খাওয়া হোক। আসলে ওর মা শ্বশুর বাড়িতে আসাটাকে শিখিয়ে দিয়েছিল যে শ্বশুর শাশুড়ি না খাওয়া অবধি যেন না খায়। তা এখন তো পোয়াতি, তোমাদের জ্বালা আগে খেয়ে নিতে হচ্ছে, তাই আমাদের জন্য বসে থাকা আর কি। এরকম করে বলছিস কেন? বৌমা তো সব সময় আমাদের জন্য বসে থাকে রে। ও ভবদা, ভবদা ওঠো, কেঁদে আর কি হবে বলো? শোনো, খুড়ির কথা শোনো, ওঠো, কিছু খেয়ে নাও ভবদা। না খুড়ি, আমার গলা দিয়ে কিছু নামবে না। ওরে আমি বুঝি বাবা, আমি বুঝি রে তোর দুঃখ, কিন্তু কি করবি বল? আরে সবই যে নিয়তি বাবা, নিয়তির উপর কি কারো হাত আছে বাবা বল? ওঠ বাবা, ওঠ, কিছু মুখে দে। ও বলো না খুড়ি, এতগুলো শয়তান এসে এত বড় সর্বনাশ করে গেল, আর আমরা এতগুলো মানুষ কিচ্ছু করতে পারিনি। আমাদের গ্রামের অক্ষমতা। ও কথা বলো না গো, গ্রামের মানুষরা তো সবাই ছুটে এসেছিল, কিন্তু অতগুলো লোক হাতে বন্দুক, কি করবে বলো? ভগবান, তুমি শেষ পেয়ে আমার কপালে এত বড় কোপ মারলে। কাকা কেঁদো না কাকা, পুলিশ তো 5 জনকে ধরতে পেরেছে। আচ্ছা নিখিল, তুই একটা কথা বলতে পারিস? যে 5 জনারে পুলিশে ধরলো, তারা কি কাল ডাকাতির দলে ছিল? আমি বলতে পারছি না, তবে শুনেছি ওদের কাছ থেকে অনেক মালপত্র পেয়েছে পুলিশ। ও, তা পুলিশ এখন তাহলে কি করবে? টিআই প্যারেড করাবে, তারপর থানায় গিয়ে সমর্থ করতে হবে। কি হবে সব করে? আমার বৌমাকে ফিরে আসবে? চুপ কর, কাঁদিস না, চুপ কর। চুপ করতে বলছি, তুই চুপ করতে বলছি। শোন আমার কথা শোন, একটা কিছু ব্যবস্থা হবে। চুপ কর কেছো, চুপ কর, কাঁদিস না। ও বাবু, উঠি যা বাপ, উঠি যা। ওর কিছু মুখে দে। আরে বলতি শেষ। এনারা এসে গেছেন।
আপনারা এখানে অপেক্ষা করুন। কৃষ্ণগোপাল বাবু, আপনি আসুন। এদের ভালো করে দেখে বলুন তো, এদের মধ্যে কারা কারা ডাকাতির সময় সেদিন রাতে আপনার বাড়িতে ছিল? ভয় পাবেন না, আমরা তো আছি। আপনি ঠান্ডা মাথায় নির্ভয়ে আমাদের বলুন। আসুন আসুন। এই মুক্তল, দেখুন তো কৃষ্ণগোপাল বাবু, এই ছিল কিনা? এই হারামির বাচ্চা, এই হারামির বাচ্চা বাবু, এই সোনা সালি ছিল, এই আমার ছোট বৌমাটা মেরে ফেলেছে। কৃষ্ণগোপাল বাবু, কৃষ্ণগোপাল বাবু, আপনি একটু শান্ত, ঠিক আছেন? আরো দুজনকে শনাক্ত করতে হবে, আপনি পারবেন তো? পারবো, পারবো তারকবাবু, আমারে পারতেই হবে, আমারে পারতেই হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, উঠুন 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 কৃষ্ণগোপাল বাবু, আসুন আসুন। হ্যাঁ, চলো, চলো। এও ছিল দারোগাবাবু, এরা 5 জনে ছিল। আচ্ছা, সোমবাবু, বাবু, আপনারা একবার দেখে নিন, আসুন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এরাও ছিল। এই তো ছিল স্যার, চলুন আমরা ভেতরে যাই, চলুন চলুন, আসুন আসুন কৃষ্ণগোপাল বাবু, আসুন। কনস্টেবল, এদেরকে ভেতরে নিয়ে যাও। বসো। থ্যাংক ইউ স্যার। তোমার কি মনে হয় প্রদীপ, তুমি কি ডেফিনিট যে কৃষ্ণগোপাল ঘোষের বাড়ির ডাকাতিতে এই গ্রুপটা ইনভলভ ছিল? হ্যাঁ স্যার, ডেফিনেটলি। আপনি ওদের কাছ থেকে যে সমস্ত মালপত্রগুলো উদ্ধার করেছেন, তার মধ্যে যেমন এই শাড়ি, গয়না, বাসনপত্র, এসব কৃষ্ণগোপালবাবু নিজে এসে দেখে শনাক্ত করে গেছেন। আর টিআই প্যারেডের সময় উনি আর ওনার দুজন ছেলে এসেও ওদের দুজনকে দেখে গেছেন। তাহলে তো ইট ইজ কোয়াইট ইজি কেস। বাই দ্য ওয়ে, ওদের দলে আরো লোকজন ছিল, তাই না? দেখুন স্যার, কৃষ্ণগোপালবাবুর পাড়াপড়শির কথা মতন আর ওই নাইট গার্ডদের কথা মতো তা প্রায় 9-10 জন ছিল। 5 জন ধরা পড়েছে, তার মানে আরো 4-5 জন বাকি। ওরা যখন ধরা পড়েছে, বাকিরা আমাদের জালে ধরা দেবে। আচ্ছা, ওদের কারোর নামে পুরনো পুলিশ রেকর্ড আছে? হ্যাঁ স্যার, দুজনে, একজন কাজল দাস আর একজন আফতাব মন্ডল। তা ওদের জেরা করে কিছু জানতে পারলে? কৃষ্ণগোপাল বাবু, আমার স্ত্রী মণিমালা দেবী এবং দুজন ছেলের কাছ থেকে কথা মতো আমরা একটা ওই স্কেচ তৈরি করেছি। ভেরি গুড। দেখো প্রদীপ, তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই টোটাল গ্রুপটাকে অ্যারেস্ট করার চেষ্টা করো। এই এলাকাতে বেশ কয়েক বছর ধরে ডাকাতিটা বেড়ে গেছে। আমার মনে হয় এই গ্রুপটা টোটাল ধরা পড়লেই এটা একটা সুরাহা করা যাবে। রাইট স্যার।
আর লাগবে না, আর লাগবে না। আরে না আরে না না বাবা, আর লাগবে না, তুমি সরাও না, আর লাগবে না। বাবা আপনার কিন্তু এখনো লাগবে। মা দিন তো, আপনার পেট ভরেনি এখনো। দেখেছো, এই পাগড়ি মেয়েটাকে নিয়ে পারি নে, দাও যখন বলছে। কেমন জব্দ, এই মেয়ের কাছেই তুমি জব্দ, বুঝেছো? ব্যাস ব্যাস। আমাদের গ্রামে এত বড় ডাকাতি ভাবা যায় বলো? সত্যি গো, ভাবা যায় না গো। এরকম ডাকাতি, এত বড় ডাকাতি আমাদের গ্রামে আগে কখনো হয়েছে? না গো, কাকা যে কি হবে? কাকার কি হবে মানে? আরে কাকা, তোর কাকার তো একদম সংসারটা শেষ হয়ে গেল। কাকা তো ওই বৌমারে কত ভালোবাসতো, নিজের মেয়ের মতো দেখতো। বৌমা বলে তো জানতো না, হ্যাঁ গো, বল। ঠিক। তারপরে ওই যে বৌমার যে কচি কচি বাচ্চাগুলান, হ্যাঁ তাদের ওই দেখো কাকা। কেষ্ট, ও কেষ্ট, ও কেষ্ট, আরে এইখানে একা একা বসে বসে তুই কি করতেছিস? ওই দেখো আবার কান্নাকাটি করতেছে। আরে চুপসা, কাঁদিস নে। দেখ, এইভাবে দিন রাত কান্নাকাটি করলে শরীরটা ভালো থাকবে। যাই হোক, শরীরটারে তো ভালো রাখতেই হবে নাকি? ওঠ, চল কাকা, চল কেষ্ট। কাকা ওঠো, বেলা অনেক বাড়ছে, ঘরে চলো। ঘর যেতে ইচ্ছে করে না রে বাপ, ঘর যেতে ইচ্ছে করছে না। ঘরে গেলি পরে আমার পৃথিবীর মতো ওই বৌমার মুখ খানা বেশি ওঠে। ও তো আমার বৌমা ছিল না, ও তো আমার মেয়ে ছিল, মেয়ে। জানি রে কেষ্ট, জানি, সব জানি। আমি জানি তো, সব জানি তো। ও তো মেয়ে ছিল। চুপ কর। দেখ, এইভাবে ভেঙে পড়লি চলবে বল? হ্যাঁ, তুই হলি গে বাড়ির কর্তা, তাই না? ঘরে সাওয়াল দুটো রয়েছে, কচি কচি নাতিগুলো রয়েছে। তাদের মুখের দিকে চেয়ে তোরে তো শক্ত হতে হবে, মনটারে শক্ত করে বাঁধতে হবে। চল বা, চল কেষ্ট, চল, ওঠ, চল। কেষ্টা, ও কেষ্টা। বৌমা, যা ওরা কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ বাবা। বৌমা, তোমার তো খাওয়া হয়ে গেছে, যাও গিয়ে শুয়ে পড়ো। যাবো মা, আগে সবার খাওয়া হোক। আসলে ওর মা শ্বশুর বাড়িতে আসাটাকে শিখিয়ে দিয়েছিল যে শ্বশুর শাশুড়ি না খাওয়া অবধি যেন না খায়। তা এখন তো পোয়াতি, তোমাদের জ্বালা আগে খেয়ে নিতে হচ্ছে, তাই আমাদের জন্য বসে থাকা আর কি। এরকম করে বলছিস কেন? বৌমা তো সব সময় আমাদের জন্য বসে থাকে রে। বাবা, ওই পাড়ার যে জমিটা, ওখানে ভাবছি সামনের বছর আলু চাষ করবো। তুমি কি বলো? ওখানে বিঘে 5 তো আছে নাকি? 4.5 বিঘে। ফলন ভালো হবে তো? না হওয়ার তো কোনো কারণ নেই, সামনে খাল আছে, শীতের কোনো অসুবিধা হবে না। ও বাবা, ভালো কথা, আমাদের হাটখোলার বাড়ির ভাড়াটা কিন্তু এখন আদায় হয়নি। জানি কাল সকালে যাব। রাতের বেলায় খাওয়া দাওয়া করে আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে একটা প্রচন্ড শব্দে ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ যেন কিছু ভাঙার চেষ্টা করতেছে। বড় বউ, ওঠো। কি
রাতের বেলায় কি হয়েছে? শুনতে পাচ্ছ? কি শুনবো? হ্যাঁ আস্তে আস্তে কান পেতে ভালো করে শোনো। শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, কি একটা দুম দুম আওয়াজ হচ্ছে যে গো। হ্যাঁ এই কত রেত হলো বলো দেখিনি। দাঁড়া দাঁড়া, বাতিটা আগে জ্বালি। হ্যাঁ হ্যাঁ বাতিটা জ্বালা, বাতিটা জ্বালা। এই রাত 1টা বাজে গো। 1টা বাজে? হ্যাঁ এত রেতের বেলা এ কিসের আওয়াজ? এই এই মনে হচ্ছে আমাদের বাড়িতেই হচ্ছে না? হ্যাঁ দাঁড়াও 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 দাঁড়াও, আমি দেখছি। তুমি যাবে? সাবধানে যেও। হ্যাঁ ছাদে চলে যাচ্ছি, ছাদে গিয়ে গ্রামের লোককে চিৎকার করে ডেকে এক জায়গায় করছি। তুমি তুমি সদর দরজা বন্ধ রাখবে, বুঝছো? সদর দরজা বন্ধ রাখবে। আমি যাচ্ছি। তুমি একা যাবে? আমার কিছু হবে না, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না। কোনো বিপদ হবে না তো? না, না, কিছু হবে না। কে তোমরা? দেখতে পাচ্ছিস না এগুলো? দেখে আমরা তোর বড় কুটুমরে চালা, তোর ওই শ্বশুর বাড়ির থেকে এসছি। ওগো ওগো, তোমরা কে কোথায় আছো? বাঁচাও, মোদের বাড়ি ডাকাত করেছে, ডাকাত মোদের বাড়ি ডাকাত করেছে, সব লুইটে নিয়ে গেল। ওগো তোমরা কে কোথায় আছো? আমি কেষ্ট বলতেছি গো, কেষ্ট। মোদের বাড়ি ডাকাত পড়েছে, বাঁচাও বাঁচাও, আমাদের বাঁচাও। এই মা, এই কি হচ্ছে? একদম ছিনালি করবি না। এই নেপালা দেখেছিস? হ্যাঁ নেপালাটা দেখেছিস? বেশি ছিনালি করলে না তোর বন্ধুটা না ধর থেকে একদম নামিয়ে দেবো। একদম চুপ। তুই বাইরে পাহারা দে তো। ঠিক আছে। কি চাই বাবা? এই বুড়িয়া, হ্যাঁ আরে সোনার হাত দেখছিস? হ্যাঁ হ্যাঁ, আরে দেখ রে মাইরি ভিডিও, ওরা খাঁটি সোনা পেয়েছি রে। এই দেখ পেয়েছি রে, এই দেখ কত কি। এখানে যাবি নাই তো? এই দিকটা দেখ। ওস্তাদ এখানেও নেই, গাড়িটা দেখ। ড্রয়ারেও যাবি নেই। এই সালা আলমারির চাবি কোথায়? চাবি দাও তাড়াতাড়ি। না কি দিবি না? না কেন? চাবি কেন দেবো? আবার কোশ্চেন? যা বলেছে তাই কর, আলমারির চাবিটা বার করে দে। এই প্রাণে যদি বাঁচতে চাস তো যা বলছি তাই কর, জলদি কর, আমাদের হাতে টাইম কম আছে। চাবিটা দে, দে শালা।
কে কোথায় আছো গো? তাড়াতাড়ি এসো। না চাবি আমি দেবো না। কি চাবি দিবি না? এই! আরে গুড়িয়া আর কি আছে বাট কর, নাহলে কিন্তু ঝানে মেরে দেবো কিন্তু। হ্যাঁ দেখা পেয়েছি রে। রে মিঠুন, হ্যাঁ তুই যা পেয়েছি রে সব নিয়ে নে, এইবার কাজ হাসিল হয়ে যাবে। আরে লুটে নে, এতেই চলে যাবে আমাদের। তাড়াতাড়ি কর, সব নে ঢোকা। বুড়িয়া ঢোকা। চাবি না দিয়ে তোর স্মৃতির সিঁদুর এখানেই শেষ করে দিয়ে যাবো। তোর ভাতারকে বল তো ভাতারকে যে চাবিটা দিয়ে দিতে। ওগো কেন তুমি জেদ করছো? ওরা যা বলছে তাই করো, চাবিটা দিয়ে দাও তাড়াতাড়ি। আমি তোমাদের পায়ে পড়ি, ওকে মেরো না। আমি চাবি দেবো, আমি চাবি দেবো। বল তাড়াতাড়ি দিয়ে দিতে বল না রে। না অমিতা, চাবি দিও না। এই চাবি দিবি নাকি এই বাচ্চার খুলিটা ফুটো করে দেবো? দিবি চাবি, দিবি চাবি। চালিয়ে দেবো, চল। করতে পারবো না, চালিয়ে দেবো হবে। চাবি দে, চাবি দে। হে ভগবান, এই গ্রামে কি একজনও জোয়ান মধ্য নেই সেই বিপদ থেকে আমাদের রক্ষা করে? হে মধুসূদন, এ কি বিপদে আমায় ফেললে গো? জীবনে জেনে শুনে কখনো তো কোনো অন্যায় আমি করিনি গো। ভগবান, তাড়াতাড়ি কর। চোখ একদম চালিয়ে দেবো। ভয় পেও না। কিছু বলবো না, কিছু বলবো না। এটা খুব পছন্দ, এটা আমি নেবো। লাগবে একটু লাগবে, চুপ চুপ একটু লাগবে। একদম লাগবে। আস্তে 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 আস্তে।
তোমাকে একদম হাতে সময় নেই জানেবার তাড়াতাড়ি নেই তোদের এই ছেলে মানুষগুলো এখনো গেল না মেয়ে ছেলে দেখলে জিভে লক লক করে তাদের কর সামনে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। কমাস এ বিয়ে হবে কবে খুকুমনি? করে না ওরকম করে না, বেশি ফড়ফড় করলে না এর সব কটা দানা গুঁজে দেব। নেহাত পোয়াতি ও তা না হলে এখনই একবার তোকে বারণ কে করেছে? রেডি তো আছে, শুয়ে পড় না। যা কি যে বলে না, পেটে বাচ্চা আছে না। থাম মোদের বাড়ি টাকা সব লুটে নিয়ে গেল। ওগো তোমরা কে কোথায় আছো? আমি কেষ্ট বলতে বলবো কেষ্ট। মোদের বাড়ি টাকা পড়েছে, বাঁচাও বাঁচাও। কি হলো দাদা? চুপ করতো। কি হলো লালটু, হঠাৎ দাঁড়িয়ে পড়লে কেন? ও দাঁড়া না, কিছু শুনতে পেলে নাকি? হ্যাঁ তোরা শোন না, কোথা থেকে একটা চিৎকার আসছে না? চিৎকার? হ্যাঁ চিৎকার, শোন শোন। হ্যাঁ গো লালটুদা, মনে হচ্ছে এদিক থেকেই আসছে। সামনের দিক থেকে? তাই তো মনে হচ্ছে। আরে কৃষ্ণ খুড়া আওয়াজ তো। হ্যাঁ গো লালটুদা, ঠিক বলেছে। তোরা চুপ কর না, এটা শুনতে দে না ভালো করে। সর্বনাশ, এ ডাকাত পড়েছে বলে মনে হচ্ছে, বুঝলি? তাই তো মনে হচ্ছে। শিগগিরই চল, চল 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 চল। এই আগামী রাখ, যে কাজটা করতে আসিস সেটা কর। ওর গায়ে থেকে ঘটনাগুলো খোল। একদম চুপ, শুনতে দিচ্ছ তো না? চল বাইরে নিয়ে চল, চল আমরা দেখছি তো। চলে বুড়িয়া, চলে রে, একটা কথা বলি না বুঝিস? চলে চল চল। একদম চুপ করে বসে থাকবি। ছেড়ে দাও। ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। তোমরা আমাকে মেরো না, মাকে ছেড়ে দাও। তোমরা মাকে ছেড়ে দাও, মাকে ছেড়ে দাও তোমরা। দেখি দেখ না রে কি হয়েছে। হ্যাঁ আরে ওগো তোমরা বাঁচাও, আরে দেখি তো, আরে কি হয়েছে রে? তোমরা বাঁচাও, কি হয়েছে বলবি? তোমরা বাঁচাও। দেখেছো? আরে দেখ না কি হয়েছে শান্টুগুলো। আরে ওই দেখ কেষ্টর বাড়িতে মনে হচ্ছে ডাকাত পড়েছে। ডাকাত? ওই দেখ কেষ্ট চিল্লাচ্ছে।
তোমরা বাঁচাও, এতক্ষণে বুঝি সব শেষ হয়ে গেল। তোমরা বাঁচাও, তাড়াতাড়ি এসো, তোমরা যাও, কিছু একটা করো, এতক্ষণে বুঝি সব শেষ হয়ে গেল। কতজন আছে তা তো বুঝতে পারছি না, তবে অনেকগুলো গলা পাওয়া যাচ্ছে। তোমরা বাঁচাও, তাড়াতাড়ি এসো। তোমরা কেউ ভেতরে ঢোকার চেষ্টা করনি? কি করে ঢুকবে? ও মিংসেগুলোর হাতে যে বন্দুক আছে, গুলি ছুটছে। বৌমা, তুমি গয়না দিয়ে দাও বৌমা। साले बहुत चत्तर है। গয়না দিবি না না? হ্যাঁ, কিছুতেই দিবি না না? ছাড়। তোমরা ওকে মেরে ফেললে, তোমরা सब रेडी तो শোন, বুড়োর চিৎকার শুনে সব পাড়ার লোক হয়তো জেগে গেছে, বুঝলি? গুলি ছুটতে ছুটতে পালাতে হবে। আফতাব, পেট্রোল রেডি তো? একদম রেডি। চল 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 চল। ওই যে ডাকাতরা চারে খতম করে দেবো। না গুরু, আফতাব, হ্যাঁ গুরু। পেটে চল। কি হলো? মেরে ফেললো। শান্ত হ,
যা হবার তা তো হয়ে গেছে। তা হ্যাঁ রে, পুলিশ কিছু সুরাহা করতে পেরেছে? হ্যাঁ খুড়ো, 5 জনই ধরা পড়েছে। হ্যাঁ খুড়ো, ওরা নানা দলে ভাগ হয়ে পালাচ্ছিল। একটা দল ওই নদীর ধার দিয়ে পালানোর চেষ্টা করছিল। সেই সময় আমাদের হাবড়া থানার ওসি একটা রেড করে ফিরছিল, তখন ওদের দেখে সন্দেহ হয়, ধরে ফেলে। এই এদিকে আয়। আয় এদিকে। মুখ খুলবি না না? শালা কিভাবে তোদের মুখ খোলাটা আমি ভালো করে জানি। চল চল আমার সঙ্গে চল। একদম চালাকি করার চেষ্টা করবি না কিন্তু। এই তোমরা তাড়াতাড়ি ব্যাগে মালপত্র গুছিয়ে নিয়ে জিপে এসো, আমি এদেরকে জিপে তুলছি। ধম্মের কল বাতাসে নড়ে, বুঝলি? বাতাসে নড়ে। দুঃখ পাস নে, যা ক্ষতি হবার তা হয়ে গেছে। ওপরে ভগবান আছে। পুলিশ তো খুঁড়োকে খুঁড়িকে ভবদা সোমদা সবাইকে থানা নিয়ে গেছিল ওদেরকে চিনিয়ে দেওয়ার জন্যে। তা চিনতে পেরেছিস তো? মানে সব কটাকে শনাক্ত টনাক্ত করতে পেরেছিস তো নাকি? এখনো তো সব কটা ধরা পড়েনি। আরে পড়বে, কান্টাল্লি মাথা আছে। 5 জনের যখন ধরা পড়েছে, বাকিগুলানো ধরা পড়লো বলে দেখে নিস। বল বল এবার বল। আমরা আমার ওই ড্যাংটা নিয়ে বিলের থেকে কয়েক কিলোমিটার পথ পালালাম। তারপর দাঁড়া কি হলো? তুই এখানে দাঁড়ালি কেন? এই পর্যন্তই আমাদের একসঙ্গে আসা। তার মানে এরপর আমরা সব নানাভাবে ভাগাভাগি হয়ে ছড়িয়ে ছিটে যাব, যাতে পুলিশ আমাদের ধরতে না পারে। ঠিক আছে? আর ওই লুটের মাল? লুটের মাল আমরা সব কিছু কিছু করে ভাগাভাগি করে নেব। আর সব ঠান্ডা হয়ে গেলে আমি সবাইকে খবর দেবো। শোন, অশোকনগরের ডেরায় আমাদের মাল ভাগাভাগি হবে। 4 নম্বর থেকে? হ্যাঁ। আরে সব তো ঠিক আছে, কিন্তু এখন আমরা যাবো কোথায়? হোসেনুর, বিল পেরিয়ে বনগার দিকে গেলে কেমন হয়? ঠিক বলেছিস, তাই চল। এই কে কে যাবি তোরা? আর তুই বল না। একটা কাজ কর, আমি, তুই আর ফজল। না, আমি ওই দিকটা যাবো না। ঠিক আছে, তাহলে আর কে কে যাবি? তুই যাবি? আমি যাবো। ঠিক আছে, তাহলে নিশার আর এই কাজল তুই যাবি? আমি যাবো। তাহলে নিশার, কাজল আর আফতাব চল। তুইও চল বরং আমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ চল, ঠিক আছে, চল চল চল। শোন, তাহলে নিশার, কাজল, আমি, হোসেনুর, আফতাব, আমরা তাহলে 5 জন একসঙ্গে যাচ্ছি। আর তোরা তাহলে কোথায় যাবি ঠিকঠাক করে না কিন্তু। ঠিক আছে? আর শোন, তার আগে বস্তাগুলিকে এক জায়গায় কর, মাল ভাগাভাগি করে নি। ঠিক আছে? কাজল, কাজল দাস নামটা কি বাপের দেওয়া নাকি ধার করেছিস? ওই মেয়েটাকে মেরে ফেললি? মেয়েটা পোয়াতি ছিল, তোদের একটু মায়া দয়া নেই? এই এই তোদের সঙ্গে তো আরো 5 জন ছিল। কি হলো? কিরে চুপ করে আছিস কেন? বল বল। এই চুপ করে আছিস কেন?
না স্যার, বাসা থেকে চলে গেছে স্যার। কোথায়? এই তারা চালাকি করার আর মিথ্যা কথা বলার একদম চেষ্টা করবি না। এই শোন শোন, তোরা যে জানিস সেটা আমরা জানি, বুঝলি? সব কথা খুলে বলবি। তোদের দলের বাকি লোকেরা কোথায়? অজল কোথায়? বল বল সালা। আমরা আমরা সত্যি বলছি তো, আমরা কিছু জানি না, আমরা কিছু জানি না। জানিস না না? হ্যাঁ স্যার, কিছু জানিস না? কিছু জানি না। মায়ের পেট থেকে কিভাবে কথা বার করতে হয় সেটা আমরা খুব ভালো করেই জানি। সেটা বোধহয় তুই বুঝতে পারছিস না, তাই না? বল, লক্ষ্মী ছেলের মতন বলে দে তো, লক্ষ্মী ছেলের মতন বলে। সত্যি বলছি স্যার। বলছি স্যার, বল। প্রদীপ, কিছু জানি না স্যার। একটা কাজ কর, এরা যদি মুখ না খোলে তোকে লক আপ ভাঙার জন্য তাড়া করে গুলি করে সালা মেরে লাশটাকে ওই নদীতে ফেলে দাও। ঠিক বলেছেন স্যার, আপনি অর্ডার দিন, দুটোকে জেল থেকে বাইরে নিয়ে গিয়ে পিঠে গুলি করে এই, শুধু বলবি না, হাতে করে নিয়ে গিয়ে জায়গাটাকে চিনিয়ে দিবি। প্রদীপ, নিয়ে যাও। আরে দে না। দাঁড়া না ভাই। কতক্ষণ আর মদ খেয়ে কাটাবো বলতো আমরা? আরে খানা খানা বলেছে যখন একবার হাসবে। এই, ওকে নামাও। এদিকে আয়। কোন বাড়িটা বল, কোন বাড়িটা? কে দেরি হচ্ছে না খাওয়া আসতে? এই, খাওয়ার আসতে দেরি হচ্ছে না তো? আসবে আসবে বলেছে তো। সামনের হলুদ বাড়িটা? হ্যাঁ, চল চল। এদিকে এসো। আমি যেরাম যেরাম ভাবে বলে এগোবো ঠিক সেইভাবে এগোবে, তোমাকেও ঠিক তাই। সামনে যেরাম যেরাম বলবো ঠিক সেইভাবে এগোবে। হ্যাঁ, রেডি? চলো। তোমরা দুজন এখানে থাকো, আমি যখন ইশারা করব ঠিক সে সময় যাবে, মনে থাকবে? এখানে থাকো। অনেক খাওয়ার গেছে বুঝলি। যা তো জলদি নেয় খাবারটা। আগে জানলা খুলে দেখ কে।
দরজাটা খুলে দে। এই যে কি করছেন? হ্যালো, লাথি মারলো। বাবা গায়ে পড়ে গেল, দাঁড়াও দাঁড়াও। আস্তে আস্তে ভালো করে চিবিয়ে খেও। নিন খান। এ কি অসভ্যতা, খালি দুষ্টুমি না? আরে ওকেও তো দিতে হবে, তুমি একা খেলে চলবে? নাও। খাবে? বাবা, ও বাবা, বাবা, ও বাবা, বাবা, ও বাবা, বাবা। কি হয়েছে? বাবা, মা কোথায়? আমরা মায়ের কাছে যাব বাবা। আমাদের মায়ের কাছে নিয়ে চলো না। ও বাবা, বলো না, বলো না, মা কবে আসবে? কবে আমাদের গল্প শোনাবে? আমি গল্প শোনাচ্ছি। আয় আয় দিদি ভাই, আমি গল্প শোনাচ্ছি। আয় 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 না, না, আমরা মায়ের কাছে গল্প শুনবো। ও বাবা, তুমি কাঁদছো কেন বাবা? ও বাবা, তুমি কাঁদছো কেন বাবা? ও বাবা, তুমি কাঁদছো কেন? তাহলে প্রদীপ, এই গ্যাংটার 50%কে অ্যারেস্ট করা গেল। হ্যাঁ স্যার, ওই 8 জনের মতন অ্যারেস্ট করেছি, এখনো 2 জন বাকি আছে। আচ্ছা, এরা কি সবাই নতুন নাকি এদের কারোর কারোর পুরনো পুলিশ রেকর্ড আছে? না না স্যার, এদের মধ্যে অনেকে পুরনো পাপিও আছে, তবে বেশিরভাগই ওই গড় বয়স হচ্ছে 20-25-এর মধ্যে। এরা সবাই কি এই এলাকার নাকি বাইরেরও কেউ কেউ রয়েছে? না না স্যার, এই এলাকার, মানে হাবড়ার অশোকনগর চত্বরে। এদের থেকে কিছু মালপত্র উদ্ধার করা গেল? হ্যাঁ স্যার, আমি উত্তর 24 পরগনা যেদিন আমি অ্যারেস্টে গিয়েছিলাম, সেখানে ফজল আর 2 জনকে আমি অ্যারেস্ট করেছিলাম। তা ওদের থেকে কিছু মাল পেয়েছে, যেমন ধরুন শাড়ি, গয়নাগাটি, বাসনপত্র, টাকা পয়সা, এইসব আর কি। ভেরি গুড, ভেরি গুড প্রদীপ। তুমি ওদের সবাইকে কালকে কোর্টে তুলবে। অন্তত 90 দিনের হাজত চাই। আরো কয়েকজন ধরা পড়তে বাকি রয়ে গেছে। রাইট স্যার। ইউ হ্যাভ ডান এ গুড জব প্রদীপ, গো অ্যাহেড। না স্যার, কৃতিত্বটা স্যার আপনার। সেদিন আপনি রেডে গিয়ে সন্দেহবশত ওদেরকে যদি না অ্যারেস্ট করতেন, তাহলে এত বড় ডাকাতির গ্যাংটা ধরা পড়তো না। ওকে স্যার, চলি স্যার। এসো। হ্যালো, হ্যাঁ মুর্শিদাবাদ থানা। খেয়ে নে মা, খেয়ে নে। না, খাবো না। কেন রে মা? এই দেখ, দিদি কি সুন্দর। না না, খাবো না। খেয়ে নে মা, দেখ তোরা খেলে তবে তো আমার রান্না করা সার্থক হবে। না না, খাবো না। আচ্ছা
আছে একটু ভাজা খা তাহলে। না খাবো না। এ মা, বোকা মেয়ে, না খেলে যে শরীর খারাপ করবে। খেয়ে নে, দেখ আমি কি সুন্দর খেয়ে এলাম। ডালটা কি সুন্দর হয়েছে, খেয়ে নে। না, আমরা কিছুতেই খাবো না। ঘরটা একদম শ্মশান হয়ে গেছে গো। হ্যাঁ ঠিকই বলেছ, বাড়িটা যেন একেবারে শুনশান হয়ে গেছে। ছোট বৌমাটা চলে যাওয়ার পর থেকে। দাদু, মা কবে আসবে? ও দাদু বলো না, মা কোথায় গেছে? মা কবে আসবে? এসে যাবে মা, এসে যাবে। তোরা খা। না, তোরা খাবো না, খাবো না। তোরা খেলে তবেই তো মা আসবে। মা না, খাবো না। খেয়ে নে, দিদা যখন বলেছে দেখবি ছোট কাকি ঠিক ফিরে আসবে। রোজ রোজ এক কথা বলছো। মা আসছে কই? মা না এলে আমরা খাবো না, কিছুতেই খাবো না। তোমরা আগে আমার মাকে এনে দাও। ভগবান, আরো 3 জনকে অ্যারেস্ট করেছে সম্ভব। আচ্ছা ভববাবু, আপনার স্ত্রীকে তো একজন ছোড়া মেরেছিল, তাই না? হ্যাঁ স্যার। ওদের মধ্যে 5 জনকে অ্যারেস্ট করেছেন আমাদের স্যার। আরো 3 জনকে ধরা হয়েছে, তার মধ্যে একজন আমাদের লক আপে আছে। আপনারা এক কাজ করুন তো, লক আপে গিয়ে ওকে দেখে একটু আইডেন্টিফাই করে দিন। হ্যাঁ, দাঁড়া, বিপ্লব এদিকে এসো। স্যার, বলছিলাম কি, ওদের কাছ থেকে যে সমস্ত জিনিসগুলো পাওয়া গেছে না, সেগুলো নিয়ে এসে এইখানে রাখো। আমরা একটু ভেতর থেকে আসছি। চল একটু লক আপে দেখতে আসি। আসো। এই এদিকে আয়, এদিকে আয়। আসুন। দেখুন তো ভববাবু, এই সেদিন ছিল কিনা? এই ছিল স্যার, এই ছিল স্যার, ছিল আরে ছাড়ুন, ঠিক আছে, আপনি একটু শান্ত হন, আপনি একটু শান্ত হন, আপনি একটু শান্ত হন। এই যাও গিয়ে বসো, যাও। আপনি ওটাকে নিয়ে আসুন। তার মানে ভববাবু, আপনার স্ত্রীকে ও ছোড়া মারেনি, তাই তো? না স্যার। আপনাকে ধরে রেখেছিল। তার মানে ছোড়াটা একজনই মেয়ে। ও হ্যাঁ, আসুন, এই যে আপনাদের সমস্ত উদ্ধার হওয়া মাল দেখুন। এই তো স্যার আমার আমার রূপোর চেন স্যার। এটাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, এই এই শাড়ি গয়না সব ওর বউয়ের। আর এই যে স্যার, এই এই বাসন কোসনগুলো সব আমার মেয়ের মুখে ভাতের স্যার। স্যার
স্যার এই যে আমার মেয়ের বাজু স্যার, ওরা ওরা হাত থেকে খুলে নিয়েছিল। স্যার শান্ত শান্ত। স্যার সবাই ধরা পড়েছে? হ্যাঁ, প্রায়জনই ধরা পড়েছে, তবে দু একজন এখনো বাকি আছে। ওদেরকেও আমি ঠিকই ধরে ফেলবো। জানোয়ার জানোয়ার, তোরা সব করে জানোয়ার। দড়িটা আমার হাতে টানা আছে তাই, নাহলে তোদেরকে আমি নয়। তোদের একটা নিরীহ গর্ভবতী মহিলাকে তোদের মারতে এতটুকু হাত কাঁপলো না? এতটুকু হাত কাঁপলো না? তোদেরকে তোরা যেভাবে মেরেছিস আমি ঠিক সেইভাবেই তোদেরকেও বিশ্বাস করবো। স্যার স্যার আমি সত্যি বলছি স্যার, মারি হয়েছে স্যার, আমি মারি স্যার। ও তো কাল এসে বলে গেল স্যার, আমি শুধু ওকে স্যার। বল বল, ধরে রেখেছিলি, ধরে রেখেছিলি। একজন স্বামীর সামনে একজন স্ত্রীকে খুন করা হচ্ছে, হ্যাঁ? আর স্বামীকে ধরে রেখে মজা দেখছিলিস, হ্যাঁ? মজা দেখছিলিস। আমিও তোদেরকে সেইভাবে মজা দেখাবো, সেইভাবে মজা দেখাবো। দুজন শয়তান এখনো পর্যন্ত পালিয়ে বেড়াচ্ছে। ওই দুজন শয়তান কোথায় আছে আমাকে ঠিক করে বল। তাদের ঠিকানাটা বল, বল। আমি জানি না স্যার, আমি কোথায় জানি না স্যার। জানিস না? স্যার জানিস না? বলবি না? বলবি না তাই তো? বলবি। কি করে বলতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে, খুব ভালো করে জানা আছে। রাকেশ, তোদের আমি বার করবো ওরা দুজন কোথায়, আর নাহলে অন্য পথ আছে সেটা দেখবি তো। জানিস না, আমাকে সেটা বিশ্বাস করতে হবে, আমাকে সেটা বিশ্বাস করতে হবে। জ্যান্ত সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু তোদের মতন শয়তানদের বিশ্বাস করা যায় না। তোদের মতন শয়তানদের বিশ্বাস করা যায় না। তোদের যেমন একটা ঠিক ছিল, ওদেরও ঠিক তেমনি একটা ঠিক আছে। লক্ষ্মী ছেলের মতন বলে দিত ওদের ঠিকটা কোথায়। এখানে একদম নতুন স্যার, আমি লোভে পড়ে চলেছি স্যার, লোভে পড়ে চলে এসেছি। আমি শুধু জানতাম আমাদের কোথায় দেখা করতে হবে, এই বিষয়ে কিছু জানতাম না। আর ওই ঠিক কিছু চিনি না স্যার। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছিস, মিথ্যে কথা। এই এবার যদি কম্বল ধোলাই দিই না, তাহলে কিন্তু তুই আমাকে দোষ দিতে পারবি। বুঝতে পারছিস? বল বল, ওরা কোথায় বল। আমি কিছু জানি না। বলতে বল, তোকে আমি বল। লক্ষ্মী ছেলে মতন বলে দিত। এই ফজল সব জানে স্যার, ওই ধারের পুরোনো লোক, ওই সব জানে স্যার। কনস্টেবল, ফজলকে নিয়ে এসো। কেন এত কষ্ট সহ্য করছিস? ওদের ঠিকটা আমায় বলে দে, দেখবি তোকে কোনো কষ্ট সহ্য করতে হবে না, সব ল্যাটা একেবারে চুকে যাবে। আমি জানি না স্যার, আমি জানি না। জানিস তুই সব জানিস। তোর এই বাঁকাটা যদি ধরে হাতটা নুলো করে, তাহলে তো হাবড়া স্টেশনে ভিক্ষে করতে হবে। তুই কি সেটা চাস? বলে দে, লক্ষ্মী ছেলের মতন সবকিছু বলি। বল বলছি বলছি স্যার, লক্ষ্মী ছেলের মতন সবকিছু বলে বলছি।
কিরে ওপরে যাবি না থানায় যাবি? চল। এই মুহূর্তে সম্ভব নয়, আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। হ্যাঁ, আচ্ছা আপনি একটা কাজ করুন, আপনি ওই এসপি অফিসে প্রাথমিক একটা ফাইল তৈরি করে পাঠিয়ে দিন। তারপর ওরা যেরকম আপনাকে অর্ডার করবে আপনি সেই মতো চলুন। হুম 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 হ্যাঁ, আরে না না না, আরে ওদেরকেই বলতে দিন না। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আমি এখন রাখছি। বসু প্রদীপ। থ্যাংক ইউ স্যার। বলো অধিকার, খবর কি? সব ঠিকঠাক? স্যার ওদেরকে নিয়ে আমি একটু পরেই কোর্টে বেরিয়ে যাব। ও হ্যাঁ স্যার, চার্জশিটটা দেখেছেন তো? দেখেছি। ইটস ওকে। তোমার এনকোয়ারিটা ভীষণ ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। অ্যান্ড দ্য চার্জশিট ইজ অলসো ভেরি স্ট্রং। এই অপরাধীদের খুব চরম শাস্তি হবেই। এনিওয়ে, তোমার সাক্ষী কজন? 15 জন স্যার। দেখো, এই সাক্ষীদের ব্যাপারটা কিন্তু তুমি খুব ট্যাক্টফুলি হ্যান্ডেল করো, কারণ এই কেসে এই সাক্ষীদের বয়ান ভীষণ গুরুত্বপূর্ণ। রাইট স্যার। ওকে, তুমি এখন আসতে পারো। ওকে স্যার, আসি স্যার। স্যার স্যার একটু গাড়িটা থামাবেন? কেন? খুব জোর পেয়েছে স্যার। স্যার খুব জোর পেয়েছে, মায়েরই বলছি স্যার। বিশ্বাস করুন। বড় না ছোট? ছোট ছোট স্যার, ছোট স্যার। তা আবার দুজনেরই পেয়েছে? প্লিজ চালাকি করার চেষ্টা করিস না। না স্যার, চালাকি করিস না, দুজনকে গুলি করে মেরে ফেলবো। ড্রাইভার, গাড়িটা থামাও। থামাও না গো। কনস্টেবল, ওদের দুজনকে নিয়ে যাও তো। চল তাড়াতাড়ি চল। আবার ধাক্কা দেয়, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এটা আমি তোমার কাছ থেকে আশা করিনি প্রদীপ, এত বড় ব্ল্যান্ডার। আরে ওপরতলায় জবাব দিতে দিতে আমার অবস্থা খারাপ হয়ে গেল। স্যার স্যার, আপনি আমাকে 24 ঘন্টা সময় দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, ওরা পাতালে লুকিয়ে থাকলো, আমি ওদেরকে ঠিক অ্যারেস্ট করবই। আনতেই হবে, অ্যাট এনি কস্ট ওদেরকে অ্যারেস্ট করতেই হবে। ওকে স্যার। শোনো,
তুমি সমস্ত জায়গাতে ছবি পাঠিয়ে দাও আর আমাদের সোর্সগুলোকে ইমিডিয়েট খবর দাও। আমি এক্ষুনি একজনকে ফোন করছি, দাঁড়াও। হ্যালো, এসটিডি মন্টু বলছি। হ্যালো, আমি ওসি নরেশ মিত্র বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন স্যার বলুন। হ্যাঁ শোনো, আমাদের এখান থেকে দুজন আসামি পালিয়ে গেছে। ও কবে পালিয়েছে? আজই? ও আচ্ছা স্যার, ওদের চেহারার বর্ণনা কিছু? ওদের বর্ণনা হলো একটু ওদের নামটা স্যার? ওদের নাম হলো কাজল আর ফজল। আচ্ছা 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 স্যার, দেখুন মানে আমি বলছিলাম ওরা যদি এলাকা ছেড়ে পালিয়ে না যায় 24 ঘন্টার মধ্যে আপনি খবর পেয়ে যাবেন। কোনো রকম খবর পেলে তুমি কিন্তু এসআই প্রদীপকে জানাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের এসআই প্রদীপ বাবু। হ্যাঁ 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 স্যার, চিনি স্যার। প্রদীপই কেসটা হ্যান্ডেলিং করছে। ওকে, আমি ওনাকেই খবর দেবো। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে স্যার। কাজল আর ফজল, বম বলে। মা মা গো, ভক্তকে সাহায্য কর মা। কাল পুলিশের হাত থেকে দুটো অপরাধী পালিয়েছে। 1 নম্বর এই গাট্টা গোট্টা স্বাস্থ্যবান চেহারা, মুখ ভর্তি দাড়ি গো, হ্যাঁ এলোমেলো চুল, নামটা হচ্ছে ওই কাজল। বম বলে। মা 2 নম্বরটা যেটা, সেটাও স্বাস্থ্যবান, একটু বেটে, ঠোঁটের নিচে একটু দাড়ি, ওটা ফজল। বম বলে। পাইয়ে দে মা, পাইয়ে দে, পাইয়ে দে। মা কখনো 2 নম্বরই কাজ করে না রে, মা সব সময় 1 নম্বরই কাজটা করে। ওই 1 নম্বরই চলবে মা, ওই 1 নম্বরই চলবে। 1 নম্বরটা কোথায় আছে যদি একবার জানিয়ে দিতিস মা। ভক্তের পেছনে ছোট্ট একটা লাল ঘর আছে, সেখানে চলে যা, তোর সব মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। বম ভরা। তোর অসীম কৃপা মা, তোর অসীম কৃপা। এই নে মা, এই তোর জন্যে ভক্তের এই সামান্য দক্ষিণা মা, দয়া করে এই প্রণামীটুকু গ্রহণ করিস মা। মা মা গো, জয় মা, জয় মা, জয় মা, বলে। জয় মা, জয় মা। লাগো মা।
দূর কি হলো বলো তো, কাল কতক্ষণ অপেক্ষা করলাম তোমার জন্য, তুমি এলেই না। দূর, বললাম চলো একবার সাথে সিনেমাটা দেখে আসি, কত সুন্দর হয়েছে ছবিটা। রূপকথায় কতক্ষণ অপেক্ষা করলাম তোমার জন্য। কি না না, ধর, আরে বাবা না, আরে তোমাকে ছাড়া আমি অন্য কাউকে ভালোবাসতে পারি? কি যে বলো না, ধর। হ্যাঁ, উনি 2 মিনিট বাদে ফোন করবেন আপনাকে। আরে কি হয়েছে? পুলিশ গুরু, পুলিশ পালাও, পুলিশ পুলিশ। বাবা 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 দারুণ খবর, দারুণ খবর বাবা, দারুণ খবর। হ্যাঁ, শয়তান দুটোকে কোর্টে নিয়ে যাওয়ার সময় পালিয়ে গিয়েছিল, তাদের মধ্যেই একটা ধরা পড়েছে। আর এই শয়তানটাই তোমার বৌমাকে। হ্যাঁ বাবা, এটা সেই শয়তান। বাবা উনি আমাদের এও বললেন যে একটা যখন ধরা পড়েছে আরেকটাও পালিয়ে বেশি দিন থাকতে পারবে না, তাকেও ধরা হবে। পারবে না, পারবে না। মানুষের আইনের হাত থেকে ওরা পালাতে পারলেও ওই ওপরের আইনের হাত থেকে ওরা কিছুতেই পালাতে পারবে না। ওরা যত কষ্ট, যত যন্ত্রণা আমার বৌমাকে দেশে, যত রক্ত ওরা আমার বৌমার ঝরিয়েছে, তার থেকে 100 গুণ রক্ত ঝরবে ওদের, তত গুণ কষ্ট পাবে, দগ্ধে দগ্ধে মরবে ওরা। ওরা কিছুতেই রেহাই পাবে না, ওরা কিছুতেই রেহাই পাবে না। আর আর আমার বৌমা উপর থেকে তাকিয়ে তাকিয়ে দেখবে আর শান্তি পাবে, শান্তি পাবে। ভগবান ভগবান ভগবান, তুমি ওদেরকে ভগবান, তুমি ওদেরকে দিও ভগবান, তুমি ওদেরকে দিও ভগবান, তুমি ওদেরকে রেহাই দিও না, কিছুতেই রেহাই দিও না, তুমি কিছুতেই রেহাই দিও না, কিছুতেই দেই না। জাজমেন্ট হয়েছে, টোটাল 15 জন আসামি ছিল, 15 জন অফেন্স করেছিল। 15 জনের মধ্যে 5 জনের হচ্ছে যাবজ্জীবন হয়েছে, আর 9 জনের হচ্ছে 8 বছর হয়েছে, আর একজন তো ট্রায়াল চলাকালীন পালিয়ে গেছে, তাকে আর ধরা যায়নি। এই টোটাল 14 জনের। কেসটা হচ্ছে যে ওই হাবড়া রাউতারা পারুইপাড়া বলে একটা জায়গা আছে, সেখানে পাঁচু গোপাল ঘোষ বলে এক ভদ্রলোক, কৃষক, লেখাপড়া জানে না, কিন্তু মধ্যবিত্ত কৃষক, তার জমি জায়গা প্রচুর সম্পত্তি আছে এবং সেখানে তার বাড়ি। ওই 25/8/2004 তারিখে সে তার 2 ছেলে, 2 পুত্রবধূ এবং তাদের সন্তান একটি নবকুমার বলে একটি ছেলে আছে, তারই 2 বাচ্চা প্রিয়া এবং পূজা, তার 3 বছর এবং 2 বছর, তাদের নিয়েও ঘুমিয়েছিল। তখন বাজে 1টা নাগাদ হঠাৎ সে দরজা ভাঙার আওয়াজ পেয়ে পাঁচু গোপাল জেগে ওঠে। তখন দেখে যে তার বাড়িতে ডাকাত পড়েছে এবং নবকুমার ঘোষ ঘরের মধ্যে দরজা ভেঙে 7-8 জন ডাকাত ঢুকে গেছে, আর 15-16 জন ডাকাত বাইরে রয়েছে আর কি। সেই অবস্থায় পাঁচু গোপাল দেখে দৌড়ে ছাদে চলে যায় এবং ছাদের থেকে উঠে সে নারকেল গাছে উঠে পড়ে, ছাদের সাথেই লাগোয়া একটা নারকেল গাছ ছিল, সেই নারকেল গাছে উঠে পড়ে চিৎকার করতে থাকে ডাকাত ডাকাত বলে, কিন্তু গ্রামের কোনো লোক আসে না। ইন দ্য মিন টাইম ওই নবকুমার ঘোষের স্ত্রী কবিতা ঘোষ, সে অন্তঃসত্ত্বা ছিল 7 মাসের। ডাকাতরা ঢুকে ওদের 2 জনের কাছে, নবকুমারের কাছে এবং কবিতার কাছে চাবি চায়, আলমারির চাবি,
নবকুমার দিতে অস্বীকার করে। সে সময় নবকুমারকে প্রচণ্ড মারধর করে ওরা ডাকাতরা। এই দেখে কবিতা ঘোষ ওদের হাতে পায়ে ধরে এবং কান্নাকাটি করে বলে যে আমি চাবি দিচ্ছি। তখন চাবিটা ও দিয়ে দেয়। দেওয়ার ফলে আলমারি থেকে সমস্ত গয়নাগাটি এবং টাকা পয়সা লুটপাট করে ঘরের কাপড়, কবিতার সমস্ত প্রায় 25 থেকে 30 খানা শাড়ি কবিতা নিয়ে নেয়, আরও জিনিসপত্র নেয়। এবং নবকুমার এর গলা থেকে একটা চেইন ছিল রূপোর, এবং রূপোর লকেট ছিল, তার মধ্যে নব বলে একটা মার্কিং করা ছিল, সেটাও নিয়ে নেয়। এবং প্রিয়া এবং পূজা ঘুমোচ্ছিল, তাদের কাছ থেকে দুটো বাজু ছিল হাতের মধ্যে, সেই বাজু দুটোর মধ্যেও নাম লেখা ছিল প্রিয়া এবং পূজা, সেটাও নিয়ে নেয়। এরপরে যখন কবিতার গায়ের থেকে গয়নাগুলো নেবার জন্য চেষ্টা করে, তখন কবিতা সেখানে বাধা দেয় এবং কবিতার গায়েও হাত দেওয়ার চেষ্টা করে ওরা। কবিতা বাধা দেয় এবং কবিতা বাধা দেওয়ার ফলে কবিতাকে ওরা 2-3 জন টানতে টানতে বা ঘরের থেকে উঠোনের মধ্যে নিয়ে আসে। নিয়ে এসে আপনার একজন কবিতার পেটের মধ্যে ছুরি মারে, আর 2 জন কবিতার পেটের মধ্যেই একই জায়গাতে মধ্যে দুটো গুলি